সাবের স্যারের পাঠশালা থেকে আমি আবু সাবের তোমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জানাই স্বাগত। এখন দেখো, আমরা আজকে এর আগে 4.4 থেকে আমাদের দুইটা ক্লাস গেছে। এখন 4.4 আজকে আমরা মান নির্ণয়ের কিছু অঙ্ক করব। ঠিক আছে, এখন এখানে খেয়াল করো, এই অঙ্কগুলো একটা প্রশ্ন আমি লিখেছি, a = 4, b = 6 এবং c = 3 হলে 4a² b² - 16 ab² c + 16 b² c² এর মান কত হবে। আমরা এই মানগুলো ব্যবহার করব, এটার থেকে আমরা মান বের করব। তাহলে আমরা দেখা যাচ্ছে এখন সমাধান করছি, তার আগে যেটা লিখে নিতে হয়, অঙ্কটা মনে করো আমি শুরু থেকে করছি, সেটা দেয়া আছে কথাটা লিখে a = 4, b = 6 এবং c = 3। এটা লিখার পরে আমরা এখন লিখে যে অংশটুকু চেয়েছে, যে রাশিটুকুর মান, সেটুকু আমরা লিখব। সেটা হচ্ছে কি 4a² b² - 16 ab² c + 16 b² c²। খেয়াল করো, এখন এটাকে আমরা এখানে 4a² b² আছে, যে সূত্রটা বানাবো এরকম আকৃতির একটা সূত্র বানাতে হবে। -b² = a² - 2ab + b²। মানে এটা দেখে যতটুকু বোঝা যাচ্ছে তাহলে আমাদের হয়ে যাবে। এটাকে আমরা দেখা যাচ্ছে যে ইসে করব, ফ্যাক্টর মিডল টার্ম করব। 2 আছে, 4 এর রুট কত 2, সেই 2 লিখব, আর a² এর a b² এর b লিখে হোল স্কয়ার দিলে কিন্তু 4a² b² হয়, এই কারণে এটা দিয়েছি। তারপরে মাইনাস, মাঝখানে যে জায়গাটা পদটা আছে এর জন্য জায়গা ফাঁকা রেখে লিখলাম 16 এর রুট 4 আর b² এর b c² এর c লিখে আমি হোল স্কয়ার দিতে পারি। এখন নিয়ম হচ্ছে 2 বসালাম সূত্রের, a কত, a হচ্ছে এটা, b হচ্ছে এটা, তাহলে a কত 2ab * b হচ্ছে 4bc। তাহলে খেয়াল করো, এখন কিন্তু যে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 4 16, a b² c কিন্তু আমাদের মিলে গেছে। এখন এই রাশিটাকে আমরা লিখতে পারি 2ab - 4bc হোল স্কয়ার। ঠিক আছে, এখন আমরা দেখো একটা শর্ট ফর্মে চলে আসছি। আমরা এখন কি এই যে মানগুলো বসিয়ে দিব, a এর মান 4, b এর মান 6, c এর মান 3। তাহলে 2 যেহেতু সবগুলা প্লাসের মান মাইনাসের নাই, সুতরাং সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে না। এখানে 4 * b হচ্ছে 6 - 4 b এর মান 6, c এর মান 3। তাহলে হোল স্কয়ার, এখানে 4 দুগুণে 8, 6 টা 48 মানে হচ্ছে 48 মাইনাস 4 6 24, 3 4 12, 3 দুগুণে 6 7 72। ঠিক আছে, দেখো গুণনটা করে এখানে 4 4 16 কে 3 দ্বারা 4 6 হচ্ছে 24, 24 কে 3 দ্বারা দিলে 3 4 12, 2 হাতে 1, 3 দুগুণে 6 7 72, সেই 72 লিখেছি। এখন এটাকে যদি আমি মাইনাস করি, এটা বড় এটা ছোট, তাহলে এটার থেকে এটা মাইনাস থেকে যাবে। 72 48, তাহলে কত হয় এখানে 4 5 2, তাহলে হচ্ছে -24 আমার কি হবে হোল স্কয়ার। এখন 24 স্কয়ার মানে আমি বলেছিলাম মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তখন দেখা যাচ্ছে যে 24 আর হচ্ছে 24 যদি মাল্টিপ্লিকেশন করো, 4 4 16, 16 6 হাতে 1, 4 দুগুণে 8 আর একে 9, আর এখানে হচ্ছে 4 দুগুণে 8, 2 দুগুণে 4। আমরা এখন এটা 6, 7 আর হচ্ছে 5, তার মানে আমরা লিখতে পারি কত 576। এই মানটা আমরা পেয়ে গেছি। 4 নম্বরের যে সেটা, এটা হচ্ছে অ্যানসার। এটা আমরা কি করলাম, মান নির্ণয় করে ফেললাম অতি সহজে। সিস্টেমটা দেখো, প্রথমে দেয়া আছে তুলে নিব, এখন লিখে এটাকে মিডল ফ্যাক্টর করব। এই তো আমি এখন এটাকে মুছে দিব, দরকার হলে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে, পরে দেখতে পাবে। তো এখন দেখো, তারপরে যে প্রশ্ন আছে, আমি এখান থেকে যতগুলো মান নির্ণয়ের অঙ্ক আছে আমি তোমাদের 4টা অঙ্ক করে দেব। 4টা অঙ্ক করলে বাকি অঙ্কগুলো তোমরা দেখা যাচ্ছে নিজেরাই একা করতে পারবে। এখন 4 এর পরে তোমরা চলে যাও হচ্ছে 5 নম্বর অঙ্কতে চলে যাও। 5 নম্বর অঙ্ক বলেছে
x মাইনাস হচ্ছে 1/x 3 হলে x স্কয়ার এবং হচ্ছে প্লাস 1/x স্কয়ার এর মান নির্ণয় করো। তার মানে দেখো প্রশ্নটা প্রথমে আমরা কি লিখব, আগের প্রশ্ন এটা লিখলাম না, প্রথমে লিখব দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে লিখে x মাইনাস 1/x ইকুয়াল টু 3 এটা, আর মান নির্ণয় করতে হবে কিসের, এখন লিখে সেটা হচ্ছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এটার মান নির্ণয় করতে হবে। এখন খেয়াল করো এখানে একটু তোমাদের হচ্ছে বোঝার বিষয় আছে, আমরা তো এটাকে a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার এটার কিন্তু তোমার অ্যাকচুয়ালি দুইটা সূত্র হয়, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা সূত্র হয় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমি প্লাস একটা নিব নাকি মাইনাস একটা নিব, সূত্র তো দেখা যাচ্ছে একটা থেকে দুইটা, তাহলে কোনটা নিব। হ্যাঁ, তখন তোমরা খেয়াল করবা দেওয়া আছে কোন আকারে, দেওয়া আছে কোন আকারে, দেওয়া আছে মাইনাস আকারে, সুতরাং আমরা কোনটা নিব, মাইনাসটা নিব। এটা কিন্তু মাথায় রাখবে যে কোন সূত্রটা ব্যবহার করব, দেওয়া আছে যে চিহ্নে সেই চিহ্নে সূত্রটা নিব, তাহলে আমাদের কোনটা যাচ্ছে, এই মাইনাসের এটা যাচ্ছে। তাহলে এটার পরে আমরা কি লিখতে পারি, a মানে হচ্ছে এখানে x আর হচ্ছে প্লাস 1 যেহেতু মাইনাস দেয়া আছে মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2ab মানে x ইনটু 1/x, এটা লব এটা কাটা যায়। তাহলে এখানে দেখো এটার মান কত আছে, তোমার 3 আছে, 3 স্কয়ার প্লাস 2 তার মানে হচ্ছে 9 প্লাস 2, 9 আর 2 হচ্ছে 11। এই দেখো এটাও হয়ে গেছে। মানের অঙ্কগুলো হচ্ছে অনেক সহজ, অনেক মজার, যদি তোমরা হচ্ছে ঠিকভাবে সাজাতে পারো। এই তো হয়ে গেল 5 নাম্বার। তোমরা দেখে নাও ভালো করে, দরকার হলে স্ক্রিনশট দিয়ে রাখো। তারপরে চলে যাব আমি 6 নম্বর অঙ্কতে চলে যাব। 6 নম্বর অঙ্কটা তোমরা প্রশ্নটা দেখতে থাকো কি বলেছে, তাহলে ইজি হবে। বই খুলে নিবে, অবশ্যই ক্লাসের সময় বইটাকে একটু সামনে রাখতেই হবে। 6 নম্বর প্রশ্ন বলেছে a প্লাস 1/a ইকুয়াল টু 4 হলে এখানে 4 এর কথা বলেছে। তাহলে দেখো একইভাবে 6 নম্বর এটা অনেকটা কাছাকাছি, প্রথমে আমি লিখে নিলাম দেওয়া আছে, কি লিখেছি, হ্যাঁ দেওয়া আছে লিখে আমরা লিখবো হচ্ছে a প্লাস 1/a ইকুয়াল টু 4, a প্লাস 1/a ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে এখন মান নির্ণয় করতে হবে যেটা, সেটা হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এটার হচ্ছে আমরা এখন মান নির্ণয় করব। খেয়াল করো প্রথমে যেহেতু এখানে দেখা যাচ্ছে আমাদের a b আকারে আছে, আমার এখানে a4 b4 আকারে আছে, তাহলে আমাদের কি করতে হবে, এখন এখানেও প্লাস এখানেও প্লাস, তার মানে এটার ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে প্লাসের সূত্রটাকে নিব, যে সূত্রটা নিব সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, সরি হোল স্কয়ার না, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এখন খেয়াল করো এখন এখানে যেটা আছে যে আমাদের তো হচ্ছে স্কয়ার ও নাই, সরাসরি 4 আছে, তাহলে এটাকে এভাবে ভাঙা যায়, স্কয়ারের উপর স্কয়ার থাকলে মানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ হয়। একটু দেখে নাও, যদি এখানে এটার অর্থ হচ্ছে 2 দুগুণে 4 মানে a4, যদি আবার এরকম থাকতো তাহলে এটার মান কত হবে, এটা কিন্তু হবে a টু দি পাওয়ার 6, তোমরা অনেকে করো কি a টু দি পাওয়ার 9 দাও, ঠিক আছে, তখন এটা কিন্তু দিবে না, বা a টু দি পাওয়ার 8 দিয়ে দিচ্ছ, ওটাও দিবে না, কারণ এখানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়, 3 দুগুণে 6, তাহলে a টু দি পাওয়ার 6, এটা একটু মাথায় রাখবে। তাহলে আমরা এটাকে যেটা লিখতে পারি a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার, এটা লিখতে পারি। এখন এটাকে আমরা প্লাসের সূত্রে নিয়ে যাব, সেই ক্ষেত্রে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2ab মানে a স্কয়ার 1/a স্কয়ার। তাহলে এখন দেখা যাচ্ছে যে খেয়াল করো এটা চলে গেল, এখানে তারপরেও হচ্ছে না কারণ a প্লাস b আকারে আছে, তাহলে এটাকে এখন তো a স্কয়ার প্লাস b স্কয়ার এখন লেখা যাচ্ছে, সেটা কি লিখবো, a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2a ইনটু 1/a, এটা কোন পর্যন্ত লিখেছি, এই পর্যন্ত। তাহলে এখানে কি দিব, এখানে স্কয়ার দিব মাইনাস 2, সেই ক্ষেত্রে এখন খেয়াল করো
এটার মান কিন্তু আমাদের দেয়া আছে, কত আছে 4, সে 4 হোল স্কয়ার মাইনাস এখানে এটা কাটা 2 থাকে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে স্কয়ার মাইনাস 2। এখন দেখো এখানে 16 আর এখানে 2 মাইনাস হয়ে গেল, হোল স্কয়ার মাইনাস 2, এখানে কত থাকছে, হ্যাঁ 14 হচ্ছে স্কয়ার মাইনাস 2। এখন খেয়াল করো, তোমরা তো এটা এসে দিয়ে করবে, ক্যালকুলেটর দিয়ে যদি হচ্ছে গুণগুলা করো। এখন 14 এর উপর স্কয়ার থাকলে কত হয় 196, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 196 মাইনাস 2 ইকুয়াল টু কত হচ্ছে 194। এই তো আমাদের এটাও কিন্তু হয়ে গেল। শুধু যেটা করতে হবে, এরকম 4 থাকলে 4 আকারে পাওয়ার 4, এখানে যদিও a আকারে আছে তখন এটাকে ফার্স্ট a স্কয়ার হোল স্কয়ার করব, তারপরে প্লাসের মানটাই বসাবো, তারপরেও প্লাসের মান বসাবো, করে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই গেল আমাদের হচ্ছে কত নাম্বার, এটা গেল হচ্ছে 6 নাম্বার। তারপরে হচ্ছে আরেকটা অঙ্ক করাবো, সেটা হচ্ছে দেখো তোমরা আর বাকি যে অঙ্কগুলো আছে 4 5 করিয়েছি, 6 করিয়েছি, 7 নাম্বার অঙ্কটা, হ্যাঁ 7 নাম্বার অঙ্কটা হচ্ছে তোমরা নিজেরাও পারবে, কিন্তু আমি চিন্তা করতেছি অঙ্কটা একটু যেহেতু ক্যালকুলেশন করতে হবে আমি করে দেই, আর পরের দিন দেখা যাচ্ছে বাকি 4টা করে নিব। তাহলে 7 নম্বর অঙ্কটা এখন হচ্ছে দেখবে সব। আমি ধাপে ধাপে তোমাদের সবগুলো অঙ্ক করে দেব, পুরো সিলেবাস, যাতে তোমাদের একটু সুবিধা হয়, যে ক্লাস দেখলে যাতে তোমরা অন্তত কোন টিচারের কাছে না পড়েও দেখা যাচ্ছে যে অঙ্কগুলো করতে পারো। ঠিক আছে, এখন 7 নাম্বার আমরা প্রথমে লিখব হচ্ছে দেওয়া আছে, একইভাবে লিখে দিব কি দেওয়া আছে। এটা খুবই বড় একটা প্রশ্ন, লেখার সময় সাবধানে লিখতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। দেওয়া আছে n ইকুয়াল টু 6, n ইকুয়াল টু 7 হলে এখন যেটা হচ্ছে মানটা আমরা নির্ণয় করব, সেটা 16 n স্কয়ার প্লাস n স্কয়ার হোল স্কয়ার প্লাস 56 m স্কয়ার প্লাস n স্কয়ার, এখানে সাইজ m স্কয়ার মাইনাস 2n স্কয়ার প্লাস 49 cm স্কয়ার মাইনাস 2n স্কয়ার হোল স্কয়ার। তাহলে এখন খেয়াল করো, এই যে মানটা দেয়া আছে, এভাবে এখান থেকে আমরা হচ্ছে এটার মান নির্ণয় করে ফেলবো এই মানগুলো দিয়ে, m equal to 6 n equal to 7 দিয়ে। এখন তোমাদের মনে আছে আমরা 5 নম্বর অঙ্কটা করেছি, যেভাবে মিডল ফ্যাক্টর করে করেছি সেভাবে করব। প্রথমে আমরা দেখছি এই 5টা আর এই 5টাকে করে নিব। দেখো এখানে 16 এর হচ্ছে রুট কত লিখছি, হুবহু ওই অঙ্কটাই মনে করো, m স্কয়ার প্লাস হচ্ছে n স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে হোল স্কয়ার প্লাস, এখানে আমরা হচ্ছে 49 এর হচ্ছে রুট কত 7 হচ্ছে থ্রাইস m স্কয়ার মাইনাস 2n স্কয়ার হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। হ্যাঁ ঠিক আছে, এখন হচ্ছে সূত্রে 2, আর এখানে a হচ্ছে 4 ইনটু m স্কয়ার প্লাস n স্কয়ার, এইটা তাহলে 4 ইনটু m স্কয়ার প্লাস n স্কয়ার, আর b হচ্ছে 7 ইনটু থ্রাইস m স্কয়ার মাইনাস 2n স্কয়ার, তাহলে 7 ইনটু তোমার থ্রাইস m স্কয়ার মাইনাস টুয়াইস n স্কয়ার। এই তো তার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো হইছে কিনা, যে গুণন করে দেখো, 4 দুগুণে 8, 7 8 56, এই যে এটা হয়ে গেছে। আর এখানে 4 এর হচ্ছে 16, আর যেটা আছে এটা একই ভাবে 7 এর হচ্ছে 49 একই। তাহলে এখন এটাকে আমরা যেটা লিখতে পারি a, এটাকে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। এ কত তোমার হচ্ছে 4 ইনটু m স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস b হচ্ছে 7 ইনটু থ্রাইস m স্কয়ার মাইনাস 2n স্কয়ার, এখানে কি দিব আমি হোল স্কয়ার দিব। তখন আমাদের এখন হচ্ছে মানটা চলে আসছে, তার আগে আমি আগে মান বসাবো না, আমার আরো ছোট করা যাবে, সেটা হচ্ছে আমি ভিতরে গুণন করে যোগ বিয়োগ করে নিব। খেয়াল করো এখানে লিখবো আমি 4n স্কয়ার প্লাস 4n স্কয়ার প্লাস 321 মানে 21 m স্কয়ার, 2 7 হচ্ছে
14n স্কয়ার, ঠিক আছে, হোল স্কয়ার। তাহলে এখন খেয়াল করো এখানে m আর m, তাহলে কত হয়, কত m হয় 25, 21 আর হচ্ছে 4, 25m স্কয়ার, এখানে আছে -14 আর এখানে আছে শুধু 4, তার মানে হচ্ছে -10n স্কয়ার। এখানে আমি হোল স্কয়ার দিয়েছি। এখন খেয়াল করো এখানে যেটা আছে এর আগের গুলোতে হয়তো যে মান বসিয়ে কথাটা লিখি নাই, আগের অঙ্কগুলোতে যেমন এখানে যখন মানটা বসাবো তোমরা মান বসিয়ে কথাটা দিয়ে দিবে, সাইড নোট দিয়ে দিবে, এটা লাগবে, ঠিক আছে। এখন খেয়াল করো এখানে কত 25, m এর মান কত হচ্ছে 6, তাহলে 6 হোল স্কয়ার -10, এখানে n এর মান হচ্ছে 7 হোল স্কয়ার, ঠিক আছে, ইনটু দিয়ে এখানে হচ্ছে হোল স্কয়ার। এখন খেয়াল করো এখানে কত আছে 25 ইনটু 36 -10 ইনটু 49। তোমরা দেখো শুরু থেকে অঙ্কটাকে দেখো। এখন এই যে একটা হচ্ছে গুণন আছে, এই গুণনটা একটু হচ্ছে বড়, তাই না? হ্যাঁ, আমি এটা হচ্ছে শর্ট করে দেই, সেটা হচ্ছে 25 ইনটু 36 সমান আসতেছে আমাদের 900 মাইনাস এখানে হচ্ছে 490 হোল স্কয়ার -490 সমান 410, ঠিক আছে, এটাতে হোল স্কয়ার ইনটু 410। সেক্ষেত্রে আমাদের চলে আসছে, এটা অনেক বড় একটা সংখ্যা চলে আসছে, সেটা হচ্ছে 16। আচ্ছা দাঁড়াও দেখি একটু তোমাদের দেখা যাচ্ছে কিনা, সেটা হচ্ছে দেখো 168100, তাহলে এটা হচ্ছে আমাদের সংখ্যাটা, মানটা চলে আসছে, দেওয়া আছে থেকে এসে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ মান নির্ণয়ের যে অঙ্কগুলো এটা এখনই করে ফেলো, আর এরপরে যে 5টা অঙ্ক আছে তোমরা যদি নিজেরা পারো করো, তারপরে না পারলে আমি কালকে সব করে দেবো। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।